এরকম মক্কা থেকে মক্কার সাহাবীরা যখন মক্কার কাফেরদের নির্যাতন সহ্য না করতে পেরে যখন তারা মদিনায় হিজরত করলো, মদিনায় হিজরত করছে, এখন সাহাবীরা তো টাকা পয়সা ধন দৌলত কিছুই নিয়ে হিজরত করে নাই, কিছুই নিয়ে যায় নাই, তাদের ঘর বাড়ি সব মক্কাই পড়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী সাহাবী, আনসার মানে কি? নাসিরুন আনসারুন অর্থ হচ্ছে সাহায্যকারী, নাসিরুন আনসারুন অর্থ হচ্ছে সাহায্যকারী। মদিনার যেই সাহাবীগণ সাহায্য করেছেন মক্কা থেকে হিজরত করেনেওয়ালা সাহাবীদেরকে, তাদেরকে আনসার বলা হয়। আনসার শব্দটা হচ্ছে বহু বচন, নাসির শব্দটা হচ্ছে এক বচন, বুঝতে পারছেন? আর মুহাজির অর্থ হচ্ছে হিজরতকারী, যে হিজরত করেছে, যে তার সবকিছু ছেড়ে দিয়েছে, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে গিয়েছে, এরকম মানুষদেরকে মুহাজির বলা হয়। তো আল্লাহ রাসূল আনসার সাহাবীদেরকে বললেন, মানে প্রত্যেককে এক একজন সাহাবীর দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি অমুকের দায়িত্ব নিবা, তুমি অমুকের দায়িত্ব নিবা। এরকম প্রত্যেকের মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। তো এই সাহাবীদের মাঝখানে একজনের ঘটনা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি এক মুহাজির সাহাবীকে বললেন, মানে তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দায়িত্ব দিয়েছেন। তো তিনি ওই মুহাজির সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি এখানে এসেছো, তোমার তো কিছুই নাই, সম্পদ নাই, তোমার স্ত্রীও নাই, কিছুই নাই। তিনি বলতেছেন, আমি তোমার জন্য আমার যতটুকু সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার সম্পদের অর্ধেক তোমার নামে লিখে দিলাম। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আবার বললেন, আমার দুইজন স্ত্রী আছে, আমি একজন স্ত্রীকে তোমার জন্য তালাক দিয়ে দিব, ওই স্ত্রীর ইদ্দত যখন শেষ হয়ে যাবে, ইদ্দত যখন শেষ হয়ে যাবে তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিবা। তো এবার ওই সাহাবী তার আত্মত্যাগ দেখে তিনি খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ভাই দরকার নেই, তোমার সম্পদ তোমার স্ত্রী তোমার কাছেই থাক, তুমি আমাকে শুধুমাত্র বাজারটা দেখায় দাও, এই এলাকায় বাজারটা কোন দিকে। তো ওই আল্লাহর বান্দা বাজারের দিকে গেল, সে কিছু জিনিস ক্রয় করে ওখানেই বেচা কেনা শুরু করলো, বিক্রি শুরু করলো। তো ওই প্রথম দিনই সে বিক্রি করে ভালো লাভ সে অর্জন করতে পারলো। তো ওই লাভের টাকা দিয়ে সে কিছু খাবারের জিনিস কিনলো। এভাবে সে আস্তে আস্তে তার ব্যবসার উন্নতি করতে লাগলো। এখানে ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বুঝতে পারছেন আশা করি, যে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মহব্বত, আরেক ভাইয়ের আত্মত্যাগ, এক ভাইয়ের পাশে দাঁড়ানোর যেই একটা বন্ধনের যেই একটা গুরুত্ব, সেটা এখান থেকে বোঝা যায়।